এই যে শুনেন, আমার দিকে এইভাবে তাকায় থাকেন না, আমার কিন্তু শরম লাগে। ম্যানুয়ালি হি। তো কেমন আছো তোমরা? তবে একটা সময় ছিল যখন আইফোন ইউজার ছিল খুবই রেয়ার। সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলতে গেলে হাতে গোনা 2-1 জনের বেশি পাওয়া যাবে না যারা 2 থেকে 3 বছর আগেও আইফোন ইউজ করতো। বাট বর্তমানে এমন একটা সময় আসছে, এই সময় টিকটকার থেকে শুরু করে যত ছোট বড় চুতিয়া মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার হাতেই আইফোন, এক্সেপ্ট মি। তবে এই ভিডিওতে আমি তেমনই একজন আইফোন ইউজার টিকটকারকে নিয়ে কথা বলবো, যাকে আজকে আমি টিকটকার হিসেবে ট্রিট না করে একজন আইফোন ইউজার অ্যান্ড একজন ইনস্টাগ্রাম রিলস ভিডিও क्रिएटर हिसाब ट्रीट करबो। कौन है? अरे दीवा छोड़ ना, जाने देना यार। बता मुझे कौन है वो? तेरे लिए शिकार भी बनूंगा, शिकार भी करूंगा, सिर्फ तेरे लिए। ভাই তুই ভাব একটু পরে নিস, অ্যাটিটিউড একটু পরে দেখাইস, আগে নিজের বডির দিকে তাকা, একটা ফু দিলে তো উড়ে যাবি। ভাই আমি এতদিন ভাবতাম যে আমি বোধহয় পৃথিবীর একমাত্র চিকন মানুষ যে হাঁটতে চলতে পারে, বাট ভাই এরে দেখে এখন আমার কনফিডেন্স একটু বিল্ড আপ হয়েছে। আমার মনে হচ্ছে না, আমার চাইতেও চিকন মানুষ আছে যারা হাঁটতে চলতে পারে। ভালো তো আমিও একজনকে বাঁচছিলাম, কিন্তু সালার রাগ জেদ অভিমান করে সম্পর্কটাই নষ্ট করে দিল। এইটা তো সবে শুরু মাত্র, আরো আছে, দাঁড়াও দেখো। আমার মুখে থাকবে পূর্ণতার হাসি, আমি তোমার চোখে চোখ রেখে বলতে চাই, আমি তোমায় অসম্ভব অসম্ভব ভালোবাসি। অভিমান হলে নিজ থেকে কথা বলে নিও, শখের মানুষটা আজ আছে, কাল অভিমান ভাঙার জন্য নাও থাকতে পারে। ভাই এখানে তো আমি জাস্ট তার ইমোশনাল রিলস 3টা মাত্র দেখাইছি, এরকম শত শত ইমোশনাল মার্কার রিলস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাইবা। আমি বুঝি না ভাই টিকটকার আর ইনস্টাগ্রাম রিলস ভিডিও ক্রিয়েটরদের হেডার ভিতরে এত ইমোশন কোথা থেকে আসে। দেখো ভাই, আমার কোনো ব্যক্তিগত ইগো অ্যাটিটিউড কিচ্ছু নাই। যদিও ভাই আমি মানি যে একজন মানুষের ভিতরে ইগো বা অ্যাটিটিউড এগুলো থাকা ভালো কথা না, বাট ভাই আবার আপনাকে আমাকে এটাও মানতে হবে যে একজন মানুষের ভিতরে ইগো আর অ্যাটিটিউড থাকার জন্য একজন মানুষের ভিতরে কিছু না কিছু গুণ থাকা লাগে। যেমন ধরো, হয় জিনিয়াস হতে হয়, না হলে সমাজের অন্য মানুষের চাইতে একটু আলাদা হতে হয়, ভালো ভদ্র কোনো গুণ থাকা লাগে স্পেশাল। বাট ভাই তুই কে? তুই তো একটা টিকটকার, তোর ভিতরে ইগো আর অ্যাটিটিউড থাকবে কেন? শালা টিকটকার। ও ও ও ভাই আমি একদমই ভুলে গেছিলাম, ভাই উনি তো একজন আইফোন ইউজার, ওনার কাছে তো আইফোন আছে। ওরা কয় ওরাই সব ওরাই টপ, আমরা কি পাওনি বে? ওরাই টপ, আমরা কি পাওনি বা? ওরা কয় ওরাই সব ওরাই টপ। কিরে ভাই ফেনির পোলা হয় না, আমি তো তোদেরকে অনেক সাহসী অ্যান্ড অনেক হেডামালা ভাবতাম, বাট এখন তোরা কি করতেছস? তোদের সরকারি কলেজে যাই ওরা টিকটক ভিডিও বানাইতেছে, টিকটক সেলিব্রিটি ওরা, কোনো আপ্যায়ন করস নাই তোরা ওদেরকে? काश हम भी किसी के दिल की जिद होते, काश कोई हमें भी पाने के लिए हद पार कर जाता। काश तेरा जन्म भी ना होता इस धरती पर, तू जन्म भी ना लेता, फिर हमें भी तेरे जैसा चूतिया देखने को ना मिलता। काश इस धरती पर ऐसा कोई रूल्स होता कि तेरे जैसा चूतिया सोशल मीडिया पर अकाउंट क्रिएट ही नहीं कर पाता, फिर हमें भी तेरे जैसा चूतिया देखने को ना मिलता। टिकटॉक इस धरती पर ना होता, काश तेरा पापा उस रात जल्दी सो जाता। और देखो मुझको गौर से देखो, देखो मुझको गौर से देखो, देखो तुमने क्या खोया है। देखो तुम इसको गौर से देखो, देखो तुम इसको गौर से देखो, देखो तुमने क्या खो दिया है, देखो तुमने इसके जैसा एक चूतिया टिकटॉकर खो दिया है। पर साला मुझे नहीं लगता है कि किसी ने तुझे खोया। आयरनी का मतलब समझता है? आयरनी का नाम सुना है कभी? छोड़ दिया है तुझे मादरचोद, खोया नहीं। এখন মানুষের উপকার না, মানুষ হয়ে মানুষকে বাঁচ দিতে পারলেই জীবন সুন্দর। ভাই এই ডায়লগের ডিউরেশন হবে না 5 সেকেন্ড, বাট এই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে রাখছে 8 সেকেন্ডের, মানে ভাই এর মূল ভিডিওর চাইতে এর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে যাই 3 সেকেন্ড বাড়তি। কিছু বুঝো? আর অনেক অভিযোগ ছিল আমার উপর, কারণ সে কখনো আমায় ভালোবাসেনি, আর আমি ভালোবেসেছি বিদায় তার উপর কোনোদিন অভিযোগ করতেই পারিনি। ভাই আমি যত দূর জানি যে মানুষ যাকে যত বেশি ভালোবাসে মানুষটা তত বেশি ভুল ত্রুটি খুঁজে বাইর করে অ্যান্ড তার উপর তত বেশি অভিযোগ করে। বাট ভাই এ এখন বলতেছে এ ভালোবাসতো, বাট এ অভিযোগ করতো না, কিন্তু ওরে যে ভালোবাসতো না ও ওরে নিয়ে অভিযোগ করতো। দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেছে না, এই টিকটকার দেখে উল্টাপাল্টা বলতেছে নাকি সবজি টবজি খাই আসছে জানি না।
তবে আজকে আর আমি ওর নিয়ে কিছু বলতেছি না, আজকে আমি ওর নিয়ে ভিডিও বানাইছি একমাত্র রিজন হচ্ছে ভাই অনেকদিন ধরে দেখতেছি ও কন্ট্রোভার্সিটিতে আছে। তো আমি তো ভাই অন্যদের মতো না ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাই না, সেহেতু আমি চিন্তা করলাম একটু হাটকে একটু অন্যদের থেকে ভিন্নধর্মী বানাই। তাই আমি ওর টিকটক ভিডিও নিয়ে রোস্ট ভিডিও না বানাই, আমি ওর ইনস্টাগ্রাম রিলস নিয়ে ভিডিও বানাইছি। যদিও তার রিলসে যে ভিডিও, টিকটকও সেই ভিডিও, ইউটিউব শর্টসও সেই ভিডিও, তাও ভাই থোড়ি তো হাটকে হুনা মে इसलिए। আর ভাই আমি এতদিন ধরে ভিডিও বানাইতে পারি না, মানে অনেক দিন হয়েছে আমি ইউটিউবে যে ভিডিও আপলোড দিছি। সো আমি ভাবতেছিলাম কি নিয়ে ভিডিও বানাবো, বাট আমি কন্টেন্টই খুঁজে পাচ্ছিলাম না, যতগুলো পাই সবগুলো হচ্ছে যে ভাইরাল টপিক। তো আমি ভাবলাম ভাইরাল টপিক নিয়ে যেহেতু বানাবো তাহলে ওকে নিয়েই বানাই। অ্যান্ড আমি এতদিন ভিডিও বানাই নাই একমাত্র রিজন হচ্ছে ভাই আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, অ্যান্ড আমার মাইক্রোফোন আগের যেটা ছিল ওইটা নষ্ট হয়ে গেছে, অ্যান্ড একটা অর্ডার দিছি, ওইটা আসতে কিছুদিন লেট হয়েছে। তাই আজকের এই ভিডিওটার আমার একটু ভয়েস অন্যরকম হয়েছে, যেহেতু নতুন মাইক্রোফোন তাই মানায় নিতে একটু কষ্ট হবে। সো তোমরা কম্প্রোমাইজ করো একটু প্লিজ। তো ভাই বাস আজকে থ্রিবিত নাহি, ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা যারা আমার নুনের মতন মিষ্টি বসটা প্রথম শুনতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগে আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যাও ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। না মানে ভাই যাইও না থাকি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে ভিডিওটা নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, ভিডিওতে লাইক দাও, কমেন্ট করো, অ্যান্ড আবি যাও জাগে আপনার গ্র্যান্ড মারাও।